ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব আদিম সাম্যবাদী সমাজ সম্পর্কে। কার্ল মার্কস মানব সমাজের বিকাশের স্তরগুলিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথম সমাজ হলো আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা হলো মানব সভ্যতার বিকাশের প্রথম স্তর। এই সমাজ সাম্যভিত্তিক ছিল। এই সমাজের মানুষের মধ্যে স্বার্থবোধ ছিল না। এই সমাজে ব্যক্তিগত মালিকানা ছিল না। এই সমাজে রাষ্ট্র ছিল না, শ্রেণী ছিল না, শ্রেণী শোষণ ছিল না, বিচার ব্যবস্থা ছিল না, প্রশাসনিক ব্যবস্থা ছিল না। এগুলি কিন্তু আদিম সাম্যবাদী সমাজে ছিল না। মানুষ নিজেরাই নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত হতো, পরিচালিত হতো। এই সমাজ ছিল খুবই অনুন্নত সমাজ। তার কারণ মানব সমাজের বিকাশের এটা প্রথম স্তর। এই আদিম সাম্যবাদী সমাজে মানুষের জীবনের নিরাপত্তা ছিল খুবই কম। মানুষ প্রায় মারা যেত। 75% মানুষ পশুর আক্রমণে মারা যেত, প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, খরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদির কবলে। তো মানুষ এগুলিকে মোকাবেলা করেছে, পশুর হাত থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছে এবং বেঁচেছে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানুষ নিজেদেরকে বাঁচিয়েছে। মানুষ বাঁচিয়েছে নিজেদের বুদ্ধি বলে আর পরিশ্রমের সাহায্যে। মানুষ ব্যক্তিগতভাবে তাদের নিরাপত্তা রক্ষা করতে পারেনি, জীবনকে বাঁচাতে পারেনি। মানুষ ব্যক্তিগতভাবে খাবার সংগ্রহ করতে পারেনি। মানুষ প্রথমে ছিল খাদ্য সংগ্রাহক। তারা যৌথভাবে পশুর আক্রমণকে মোকাবিলা করেছে। তারা যৌথভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। এই লড়াই তাদের কেউ শেখায়নি। মানুষ নিজেই অভিজ্ঞতা, পরিশ্রমের মধ্য দিয়ে এই এই লড়াইকে তারা সামনে এগিয়ে নিয়ে গিয়েছে জীবনে বাঁচার তাগিদে। মানুষ প্রথমে যাযাবর জীবনযাপন করত। বনের জঙ্গলে তারা থাকতো। তারা বনের ফল মূল সংগ্রহ করত, পশু মেরে নিয়ে আসতো, নিয়ে এসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেত। নিজের যে চিন্তা, ব্যক্তিগত চিন্তা, স্বার্থবোধ মানুষের মধ্যে ছিল না। এইভাবে মানুষ আদিম সাম্যবাদী সমাজে প্রথমে জীবনযাপন করত। তারপর মানুষ হাতিয়ার হিসাবে ব্যবহার করত। গাছের ডাল প্রথমে ব্যবহার করত, তার পরবর্তীকালে পাথর ব্যবহার করেছে। পাথরকে টুকরো করে হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজের জীবনকে পশুর আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচিয়েছে। কাঁচামাল, কাঁচা মাংস তারা খেত, আগুন জ্বালাতে পারত না। তারপর যখন আগুন জ্বালাতে শিখল, তখন তারা ওই কাঁচা মাংসকে পুড়িয়ে খেতে শিখল। পরবর্তীকালে রান্না করে খেতে শিখল। বুঝলো যে এতে কাঁচা মাংসের তুলনায় স্বাদ বেশি এবং হজম করার পক্ষেও সুবিধা। মানুষ পাথরকে টুকরো করে নিজের নিরাপত্তার স্বার্থে জীবনে বেঁচে থাকার জন্য পশুকে আক্রমণ করতো, পশুর হাত থেকে নিজেকে বাঁচাতো। সেই পাথর ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করলো। মানুষ ধারালো অস্ত্র তৈরি করে নিজেদেরকে বাঁচাতে শুরু করলো এবং এই পাথরের অস্ত্র তৈরি করে তীর তৈরি করত। তারা ধারালো
সুচালু অস্ত্র তৈরি করত, হাতে ধরা যাবে এমনভাবে তারা পাথরকে ঘষে তৈরি করতে লাগলো। আগুন জ্বালাতে শিখলো, গাছে গাছে, গাছের ডালে ডালে ঝড়ের সময় যখন দাবানল জ্বলে উঠতো সেটাকে দেখে তারা পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাতে শিখলো। তারা প্রথমে গাছের ডালে বসবাস করত, তারপর তারা সেটা নিরাপদ নয় মনে করে তারা গাছের নিচে এবং পরবর্তীকালে তারা পাথর কেটে গুহা তৈরি করে সেখানে বসবাস করতে লাগলো। পশু একসঙ্গে অনেকগুলো অনেকগুলো মেরে নিয়ে আসতো, কোনোটা জীবন্ত পশুকে নিয়ে আসতো, নিয়ে এসে তারা বেঁধে রাখতো, তারপর সেই পশু পোষ মানাতে শেখালো, পশু পালন তারা শিখে গেল। এবং এইভাবে মানুষের যে হাতিয়ারগুলো খুব অনুন্নত ছিল, সেই হাতিয়ারগুলো তারা উন্নত করে ফেলল। খাদ্য সংগ্রহের ক্ষেত্রে যে হাতিয়ার, জীবনে বাঁচার জন্য যে হাতিয়ার, সেই হাতিয়ারগুলো আস্তে আস্তে তারা উন্নত মানের করে ফেললো। তারা তারা পাথরের জায়গায় একসময় পাথর থেকে কিছু কিছু পাথর ভাঙেনি, সেখানে তামা আবিষ্কার করতে শিখলো, সেই বিভিন্ন ধাতু তারা আবিষ্কার করতে শিখলো। এইভাবে মানুষের জীবনে উন্নতি আসতে লাগলো। বাস্তব মানুষের সম্বল বলতে বুদ্ধি, মানুষের আর সম্বল বলতে গেলে শ্রম। তারা এই শ্রম কিন্তু ব্যক্তিগতভাবে নয়, যৌথভাবে তারা এই শ্রমকে কাজে লাগিয়েছে। তারপর দেখলো যে গাছের ডাল, গাছের থেকে যে ফল পড়ে তার থেকে বৃষ্টি হয়, না, ফল পড়ে, বৃষ্টি হওয়ার ফলে সেই ফল থেকে গাছ জন্মায়। তখন তারা ফলগুলোকে কুড়িয়ে ফাঁকা জমিতে ছড়িয়ে দিল এবং দেখলো যে গাছ হলো, এর থেকে ফসল তৈরি করতে শিখলো। ফসল তৈরি করার জন্যে তারা স্থায়ীভাবে বসবাস করতে লাগলো। যাযাবর জীবন ত্যাগ করে দিয়ে ফসল তৈরি করার জন্য তারা জমির আশেপাশে বসবাস করতে লাগলো। এইভাবে এক জায়গায় বসবাসের ফলে তাদের মধ্যে গোষ্ঠী চেতনা তৈরি হয়। তাদের সম্পত্তির উপরে একটা স্বার্থ মালিকানা, ফসলের উপরে ব্যক্তিগত মালিকানা তৈরি হতে লাগলো। এইভাবে মানুষ স্বার্থবোধ, অর্থাৎ স্বার্থ চিন্তা তাদের মধ্যে চলে আসলো। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পত্তি ভোগ দখল করার মানসিকতা তৈরি হলো। তারা তারা অতিরিক্ত দ্রব্য পাওয়ার চেষ্টা করতে লাগলো। আগে যে দ্রব্য পেত সব ভাগ করে খেত, পরবর্তীকালে আদিম সাম্যবাদী সমাজে তারা সেই ফসলটা তারা নিজেদের মধ্যে আর ভাগ করে খেলো না। তখন তারা সেটাকে অতিরিক্ত ভোগ দখলের চেষ্টা করতে লাগলো। সম্পত্তি চাষ করার ফলে সেই সম্পত্তিতে তাদের অধিকার বোধ সৃষ্টি হলো, সেই সম্পত্তি তারা নিজেদের স্বার্থে ব্যবহার করলো। এইভাবে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা, এইভাবে সমাজে শ্রেণী ভেদ তৈরি হতে লাগলো। কিন্তু আদিম সাম্যবাদী সমাজে প্রথম দিকে কোনো শ্রেণীভেদ ছিল না। আর সেখানে শ্রেণীবোধ, ব্যক্তিগত মালিকানা, এগুলো সৃষ্টি হলো গোষ্ঠী স্থায়ী একটি নির্দিষ্ট এলাকায়। পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ডে বসবাসকারী এক একটি এলাকাতে এক একটি গোষ্ঠীর তৈরি হলো এবং একটা গোষ্ঠীর মধ্যে একাধিক উপগোষ্ঠী তৈরি হলো এবং গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব, গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি এবং এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আধিপত্য বিস্তার করতে তারা এগিয়ে আসলো। এইভাবে আমরা দেখছি যে আদিম সাম্যবাদী সমাজে যে প্রথমে খাদ্য সংগ্রহের জন্য যে হাতিয়ারগুলো ছিল সেগুলো অনুন্নত ছিল, আস্তে আস্তে হাতিয়ারগুলোকে উন্নত করলো। তারপর আগুন জ্বালাতে শিখলো, তারপর ফসল উৎপাদন করতে শিখলো। মানুষ মানুষ খাদ্য সংগ্রাহকে থেকে পরবর্তীকালে আদিম সাম্যবাদী সমাজে তারা খাদ্য উৎপাদকে পরিণত হলো। আর উৎপাদনের জন্য হাতিয়ারগুলো উন্নত তৈরি, উন্নত মানের তৈরি করলো। তারা পাথরের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে লাগলো। তারা বিভিন্ন ধাতুর আবিষ্কার করতে পারলো। তারা 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 যেটা কাঁচা মাংস খেত সেখানে পুড়িয়ে তারপর বিভিন্ন ধরনের সুস্বাদু করে রান্না করে খেতে শিখলো। তারা বিভিন্ন যন্ত্রপাতি তো আবিষ্কার করে ফেললো, চাকার ব্যবহার শিখে গেল এবং তারা বিভিন্ন দ্রব্য, ব্যবহারিক জীবনে বিভিন্ন দ্রব্য তৈরি করতে শিখলো। এই হলো আদিম সাম্যবাদী সমাজ। মার্কস আদিম সাম্যবাদী সমাজের
এর কথা বলেছেন যে এটা শ্রেণীহীন সমাজ ব্যবস্থা ছিল, এটা শোষণহীন সমাজ ব্যবস্থা ছিল। এখানে এখানে রাষ্ট্রের প্রয়োজন হয়নি। শোষক শ্রেণী ছিল না বলে রাষ্ট্র সৃষ্টি করেনি, আর শোষিত মানুষ ছিল না বলে শোষণ করার প্রয়োজন ছিল না। সবাই ছিল সমান, অল আর ইকুয়াল। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আদিম সাম্যবাদী সমাজে তোমার রাষ্ট্রের প্রয়োজন হয়নি, আইনের তো প্রয়োজন হয়নি, শাসন বিভাগের প্রয়োজন হয়নি, বিচার বিভাগের প্রয়োজন হয়নি, স্টেটের প্রয়োজন হয়নি ইত্যাদি। এই সমস্তগুলো প্রয়োজন হলো পরবর্তীকালে স্বার্থবোধ আসলো, শ্রম বিভাজন আসলো, সম্পত্তি ভোগ দখল করবার স্বার্থ তৈরি হলো, অতিরিক্ত দ্রব্য লাভ করার প্রবণতা মানুষের মধ্যে তৈরি হলো। তাই আমরা বলবো আদিম সাম্যবাদী সমাজ এটা হলো সাম্যভিত্তিক সমাজ। এই সমাজে কোনো রাষ্ট্র ছিল না এই সমাজে। তাই মার্কস বলছেন রাষ্ট্র চিরন্তন নয়, শ্রেণী স্বার্থ শ্রেণী বিভাজন এটাও চিরন্তন শাশ্বত নয়, এটা মানুষই তৈরি করেছে, এটা কৃত্রিমভাবে উৎপাদন ব্যবস্থাতে তৈরি হয়েছে। তা পরবর্তীকালে যে সমাজ দাস সমাজে তিনি আলোচনা করেছেন, পরবর্তী ভিডিওতে আমি দাস সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। সেখানে যে শ্রেণী ভেদ সৃষ্টি হয়েছে, সেখানে যে শ্রেণী শোষণ সৃষ্টি হয়েছে, সেখানে সম্পদের উপরে যে ব্যক্তি মালিকানা তৈরি হয়েছে এবং রাষ্ট্র তৈরি হয়েছে, সে সম্পর্কে আমরা দাস সমাজের যে ভিডিও বানাবো সেখানে আলোচনা করব। আজকের এই ভিডিওর আলোচনা এখানেই আমি সমাপ্ত করলাম।